ভিউয়ার্স, এটি হচ্ছে ডলি স্টার্টার উইথ ওভারলোড রিলে কানেকশন। আমরা যেভাবে করব এটি হচ্ছে তার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। প্রথমে আমরা একটি লাইন নিয়েছি, এই হচ্ছে লাইন, বাসবার লাল কালারটি হচ্ছে বাসবার। বাসবার থেকে আমরা একটি ফেজ এমসিবি সার্কিট ব্রেকার এর ইনকামিংয়ে কানেকশন করেছি এবং এর আউটগোয়িং থেকে ওভারলোড রিলের নর্মালি ক্লোজ টার্মিনালে কানেকশন করেছি। ওভারলোড রিলের ক্লোজ টার্মিনাল থেকে আমরা এনসি এর অপর টার্মিনাল থেকে আমরা স্টপ সুইচে কানেকশন করেছি এবং স্টপ সুইচের অপর প্রান্ত থেকে আমরা স্টার্ট সুইচের এক প্রান্তে কানেকশন করেছি এবং সেই সাথে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ দুই টার্মিনালে আমরা কানেকশন করেছি এবং স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যানো এর অপর টার্মিনাল এবং সেই সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে কানেকশন দিয়েছি এবং নর্মালি অ্যানো এর অপর প্রান্ত থেকে এবং কয়েল থেকেও আমরা দিতে পারি, নর্মালি অ্যানো এর অপর প্রান্ত থেকেও দিতে পারি আমরা এই অন ল্যাম্পটি ইন্ডিকেশন করার জন্য, অর্থাৎ যখন পুশ সুইচে চাপ দিবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরবে এবং অন ল্যাম্প জ্বলতে থাকবে। এখন যদি কোনো কারণে মোটরটি স্টপ করা হয় তাহলে আমরা কি করেছি, আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি এর এক প্রান্তে কানেকশন দিয়ে রেখেছি এবং এনসি এর অপর প্রান্ত থেকে আমরা একটি ল্যাম্পে কানেকশন দিয়েছি, অর্থাৎ যদি কোনো কারণে স্টপ সুইচটি পুশ করা হয় তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অফ হয়ে যাবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ক্লোজ অবস্থায় চলে আসবে। ওই অবস্থায় এই ল্যাম্পটি জ্বলতে থাকবে। এখন যদি কোনো কারণে মোটরটি ওভারলোড হয় অর্থাৎ ট্রিপ করে তাহলে আমাদের এই ল্যাম্পটি জ্বলতে থাকবে কিভাবে, আমরা থার্মাল ওভারলোড রিলের নর্মালি ক্লোজ থেকে একটি কেবল নর্মালি ওপেনে কমন করে দিয়েছি এবং নর্মালি ওপেনের অপর টার্মিনাল থেকে আমরা একটি ল্যাম্পে কানেকশন দিয়েছি, অর্থাৎ যখন এই ওভারলোডটি ট্রিপ করবে তখন এর নর্মালি ওপেন টার্মিনালটি নর্মালি ক্লোজে রূপান্তর হবে, সেই সাথে আমাদের ট্রিপ ল্যাম্পটি জ্বলতে থাকবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ডায়াগ্রামটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের এই ডায়াগ্রাম সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবার আগে আমাদের যেটি করতে হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে ওভারলোড রিলেটি আমাদেরকে সংযোগ করে দিতে হবে। এই হচ্ছে মূলত ওভারলোড রিলে, এর টার্মিনাল হচ্ছে 4টি, এর মধ্যে 2টি হচ্ছে নর্মালি ক্লোজ এবং 2টি হচ্ছে নর্মালি ওপেন এবং এটি হচ্ছে ট্রিপিং সুইচ, এটি হচ্ছে থার্মাল ওভারলোড রিলের রিসেট সুইচ এবং এটি হচ্ছে এই উক্ত থার্মাল ওভারলোড রিলের অ্যাম্পিয়ার সিলেক্টর নব। এখন আমরা এটিকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে কানেকশন করে দেব। এই 3টি টার্মিনাল ম্যাগনেটিক কন্ট্যাক্টের 3টি টার্মিনালের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে থার্মাল ওভারলোড রিলেকে কানেক্টেড করে দিচ্ছি। এখন আমাদেরকে সার্কিট ব্রেকার থেকে একটি কেবল দিয়ে আমাদের লাইন নর্মালি ক্লোজ টার্মিনালে ওভারলোড রিলের নর্মালি ক্লোজ টার্মিনালে নিতে হবে। আমরা এখানে 95 যে অপশনটি আছে এটি ক্লোজ টার্মিনাল, এখানে দিয়ে দিলাম এবং 96 যে অপশনটি আছে এই টার্মিনালটি দিয়ে আমরা আমাদের কন্ট্রোলিং কেবলটি বের করে নিলাম। 95 দিয়ে ইনকামিং এবং 96 দিয়ে আউটগোয়িং হলো। এখন আমরা এই 96 থেকে একটি কেবল আমাদের স্টপ সুইচে দিয়ে দেব। স্টপ সুইচের নর্মালি ক্লোজ, ভিউয়ার্স এখন স্টপ সুইচ থেকে আমাদের স্টার্ট সুইচের নর্মালি ওপেন টার্মিনালে কেবল কানেকশন করে দিতে হবে। স্টার্ট সুইচের ওই প্রান্ত থেকেই আমাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ওপেন টার্মিনালে কানেকশন দিতে হবে এবং স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে আমাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ওপেন টার্মিনালের অপর পাশে কানেকশন দিতে হবে। আমরা এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ওপেন টার্মিনালের অপর প্রান্তে কানেকশন দিয়ে দেব এবং এখান থেকে আমাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে কানেকশন দিতে হবে।
আপনারা ভালো করে খেয়াল করবেন যাতে ভিডিওটির কোনো অংশ আপনাদের মিস না হয়। এবং এখান থেকে একটি কেবল আমরা আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে দিয়ে দেব। যেহেতু আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট যখন চলবে তখন আমাদের একটি লাইভ লোড চলবে, এই জন্য আমরা একটি ইন্ডিকেটরও লাইন দিয়ে দেব। ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের রান ইন্ডিকেটর, অর্থাৎ যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন অবস্থায় থাকবে তখন এই ল্যাম্পটি জ্বলতে থাকবে। এখন আমরা এই রান ইন্ডিকেটরটিও কানেকশন করে দিব। যখন আমরা পুশ সুইচ অন করব তখন সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটির বাতি জ্বলে উঠবে। এই দুইটি আমরা টুইস্টিং করে দিয়েছি। এখন এই দুইটি কেবল একত্রে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে কানেকশন দিয়ে দেব। যখন আমাদের মোটরটি ট্রিপ করবে তখন একটি ল্যাম্প জ্বলতে হবে। ওভারলোড রিলের নর্মালি ওপেনের অপর টার্মিনাল থেকে আমরা আমাদের ট্রিপ ল্যাম্পে কানেকশন দিয়ে দেব। ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের ট্রিপ ল্যাম্প। যখন মোটরটি ট্রিপ করবে অর্থাৎ ওভারলোডটি যখন ট্রিপ করবে তখন এই ল্যাম্পটি জ্বলতে থাকবে। এখন আমরা এটিকে ওভারলোড রিলের সাথে কানেক্টেড করে দেব। ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের স্টপ ল্যাম্প। যখন মোটরটি স্বাভাবিক অবস্থায় বন্ধ থাকবে তখন এই ল্যাম্পটি জ্বলতে থাকবে। ভিউয়ার্স, এই জন্য আমাদেরকে আমাদের এই নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজে একটি কেবল শর্ট দিয়ে দিতে হবে। আমরা নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজে একটি কেবল শর্ট দিয়ে দেব। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি স্বাভাবিক অবস্থায় অফ থাকবে তখন এই ক্লোজ টার্মিনাল দিয়ে আমাদের স্টপ ল্যাম্পটি জ্বলতে থাকবে। এই যে আমরা নর্মালি ক্লোজে কানেকশনটি দিয়ে দেব। নর্মালি ক্লোজের অপর টার্মিনাল থেকে আমরা স্টপ ল্যাম্পের কানেকশন দিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের সকল কন্ট্রোলিং কানেকশন শেষ, শুধুমাত্র এখন আমাদের নিউট্রাল কানেকশন করা বাকি আছে। আমরা নিউট্রালগুলো একে একে কানেকশন করে দেব। সবগুলো ল্যাম্পের নিউট্রাল আমরা কমন করে দেব। এই ট্রিপ ল্যাম্পের নিউট্রাল থেকেই আমরা শুরু করলাম। এই হচ্ছে ট্রিপ ল্যাম্পের নিউট্রাল। এখন আমরা এই স্টপ ল্যাম্পের নিউট্রালে আমরা কানেকশন দিব। এটি হচ্ছে আমাদের স্টপ ল্যাম্পের নিউট্রাল। এখন আমরা এই নিউট্রালটি এখানে কানেকশন করব। স্টপ ল্যাম্পের নিউট্রাল থেকে আমরা মোটরের রান মোড অবস্থায় যে ল্যাম্পটি জ্বলবে ওই ল্যাম্পে আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মেইন নিউট্রাল। মেইন নিউট্রালটি আগে আমরা কানেকশন দিয়ে দিই। মেইন নিউট্রালটিকে আমরা সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েলের অপর টার্মিনাল আছে সেখানেই আমরা কানেকশন দিয়ে দেব। এখন আমরা মেইন পাওয়ারটি কানেকশন করব সার্কিট ব্রেকারের ইনকামিংয়ে। ভিউয়ার্স, আমাদের সকল কানেকশন শেষ। এখন আমরা মোটরটিকে চালাবো, দেখব আমাদের কানেকশনটি হয়েছে কিনা।
স্টার্ট ল্যাম্প, ট্রিপ ল্যাম্প এবং এটি হচ্ছে স্টপ ল্যাম্প। ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ কন্ট্রোলিং কানেকশনটি শেষ। এই অবস্থায় যখন আমরা মেইন পাওয়ার অন করব তখন আমরা দেখতে পারবো যে রেড ল্যাম্পটি জ্বলে আছে, এবং যখন আমরা মোটরটি চালু করব তখন আমাদের এই গ্রিন বাতিটি জ্বলবে। কোনো কারণে যদি মোটরটি ট্রিপ করে তাহলেই কেবল শুধুমাত্র ইয়েলো বাতিটি জ্বলবে, লাল এবং গ্রিন বাতিটি অফ থাকবে। এই যে আমাদের স্বাভাবিক অবস্থায় রেড বাতিটি জ্বলে আছে, আপনারা খেয়াল করছেন। এখন আমরা মোটরটি চালাবো। এখন এই সবুজ বাতিটি জ্বলবে এবং লাল বাতিটি বন্ধ হয়ে যাবে। লাল বাতিটি বন্ধ হয়ে গেছে এবং সবুজ বাতিটি জ্বলছে। এখন কোনো কারণে মোটরটি ট্রিপ করানো হলে বা ট্রিপ করলেই সাথে সাথে হলুদ বাতিটি জ্বলে উঠবে এবং বাকি দুইটি বাতি অফ থাকবে। আমরা এটাকে এখন ম্যানুয়ালি ট্রিপ করাবো। ভিউয়ার্স, এখন যখন কোনো কারণে মোটরটি ট্রিপ করবে তখন শুধুমাত্র আমাদের হলুদ ল্যাম্পটি জ্বলবে, বাকি দুটি ল্যাম্প অফ হয়ে যাবে। স্টপ ল্যাম্পটি অফ হয়ে যাবে, সবুজ বাতিটি তো অফ অবস্থায় আছে। অর্থাৎ যখন কোনো কারণে মোটরটি ট্রিপ করবে তখন আমাদের এই হলুদ বাতিটি জ্বলে উঠবে। এখন আমরা এই হলুদ বাতিটিকে ম্যানুয়ালি জ্বালাবো, অর্থাৎ আমরা মোটরটিকে ম্যানুয়ালি ট্রিপ করাবো। সবার আগে আমরা এটিকে চালিয়ে নেই। এই যে মোটরটি এখন চালু অবস্থায় আছে। এখন কোনো কারণে মোটরটি ট্রিপ করা মাত্র এই বাতিটি অফ হয়ে যাবে। এটি হচ্ছে ট্রিপ অপশন। যেহেতু আপনারা খেয়াল করছেন যে হলুদ বাতিটি জ্বলছে, অর্থাৎ কোনো কারণে মোটরটি ট্রিপ করলে সাথে সাথে হলুদ বাতিটি জ্বলে উঠবে। যদি এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।